সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আমরা এখন বর্তমানে অবস্থান করছি চাম্পাতলিতে। আর এই চাম্পাতলিতে আজকে এই তুলার ফ্যাক্টরিতে, বিশেষ করে তুলা যেখানে মজুত করা হয়েছিল, সেখানে কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি ফায়ার ডিফেন্সের কর্মীরা কিন্তু অনার্গল পানি নেওয়ানোর কাজে নিযুক্ত রয়েছেন। এবং সেক্ষেত্রে আপনাদের বলতে চাচ্ছি যে আপনারা বিশেষ করে এই দিনগুলোতে আগুন হইতে সাবধান, এবং প্রতিটি বাচ্চাকে এবং আপনারা যারা সচরাচর সচেতন নাগরিক রয়েছেন তারা কিন্তু আগুনকে যথাযথ প্রয়োগ করার পরেই কিন্তু আগুনটাকে নিভিয়ে ফেলবেন। কারণ যদি আগুনগুলোকে না নিভিয়ে ফেলেন তাহলে কিন্তু এই রকম ভয়াবহ দৃশ্যরূপ সদা সর্বদাই ঘটতে পারে। প্রিয় দর্শক, এই আগুনের উৎপত্তি কিভাবে হলো আমরা এই ব্যাপারে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার বাসা কি এখানেই? এই জায়গায়। আচ্ছা, এই যে আগুনটা কখন লাগছে এখানে? এইখানে আগুনটা লাগিয়েছে মনে করেন এই বেলা উঠার আগে আগে একটু। আচ্ছা, এই ফায়ার ডিফেন্সের যারা কর্মী আসছেন এরা কোথায় থেকে আসছেন? এটা সৈয়দপুর থেকে চলে আসছে। হ্যাঁ। আচ্ছা, আপনাদের এই জায়গাটা তো হচ্ছিল দিনাজপুরের এরিয়া। দিনাজপুর। আচ্ছা, চাম্পাতলি বাজার কিন্তু চাম্পাতলি এটা তো বাজার। দিনাজপুরের এরিয়া। হ্যাঁ। আর হচ্ছে আমরা যতদূর জানি যে সৈয়দপুর হচ্ছে নীলফামারীর আন্ডারে আছে, কিন্তু এইখানকার কার্যকরিতা কিন্তু সৈয়দপুর থেকে এসে কার্যক্রমটা ওনারা পরিচালনা করলো, কেননা সবার উপরে মানুষ যাতে কোনো আতঙ্কে না বিরাজমান হয়। হ্যাঁ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই বর্তমানে এই আগুনের পরিপূর্ণ যে দৃশ্যগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি, আপনারা বিশেষ করে বাসাবাড়ি, ফ্যাক্টরি, মিল, কারখানা, যেখানে যে অবস্থানে আগুন থেকে বাঁচার ক্ষেত্রে আপনাদের যে আইনগুলো প্রয়োজন আপনারা অবশ্যই প্রয়োগ করবেন। আর অবশ্যই একটি সচরাচর দৃষ্টি রাখবেন, বিশেষ করে ঘরের ভিতরে রাত্রে যারা কয়েল লাগান খাটের নিচে, আমি সেই সমস্ত ভাইদের বলবো আপনারা খাট থেকে একটু ডিস্টেন্স করুন আপনাদের কয়েলকে, নতুবা এই ধরনের পরিস্থিতি কিন্তু অলরেডি হতে পারে। আমি সবার দৃষ্টি আকর্ষণ করে এই আজকের এই চাম্পাতলি বাজার থেকে আজকে এতগুলো ক্ষতির মাঝ থেকে আমি মোহাম্মদ কামরুল হাসান শান্ত বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।